আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম আমার নতুন একটি ভিডিও নিয়ে। তো বেশি কথা না বাড়িয়ে আমি মূল প্রসঙ্গে চলে যাচ্ছি। বিষয়টা হচ্ছে, আপনারা প্রায় দেখবেন বিশেষ করে ফেসবুকে, মূলত ভিডিওটা ফেসবুকের জন্যই, তারপর ইউটিউবে এরকম হয়। তো আমি আপনাকে বলবো, এই যে অন্যের ভিডিওতে কমেন্ট, ঠিক আছে, এবং আপনারা দেখবেন যা বিশেষ করে অনেক বড় বড় দেখবেন পেজ, তারাও কিন্তু এসব ভিডিও করছে। যখন আপনি অন্য ভিডিওতে কমেন্ট করবেন, যে কমেন্ট হচ্ছে কি প্রসঙ্গের বাইরে করতেছেন। আপনি হয়তো প্রসঙ্গ যদি এরকম হতো যে আপনার ভিডিওটা সুন্দর, দরকার নেই, আপনি একটা পেজ চালাচ্ছেন ভাই, এই পেজ দিয়ে অন্য ভিডিওতে কমেন্ট না করাই উত্তম। আপনি আপনার কন্টেন্টকে প্রাধান্য দিবেন, আপনি আপনার কন্টেন্ট আস্তে আস্তে করেন, আস্তে আস্তে গেইন আপ হন, আস্তে আস্তে উপরে ওঠেন। এটাই মূলত মেইন টপিকস। সো অন্যের ভিডিওতে কমেন্ট করে আপনার পেজের রিচ কমবে, বাড়বে না। 100% তারা তাদের ভালো করার জন্য, তারা তাদের উপকারের জন্য আপনাকে লোভ দেখাচ্ছে। আপনারা যারা নতুন ইউজার, আপনারা কিন্তু একদম ক্ষুদ্র শুরু করেছেন। তো যারা শুরু করে তাদের একটা লক্ষ্য থাকে যে আমি হচ্ছে ভিডিওকে, আমার পেজটাকে ইনক্রিজ করব, আমার ফলোয়ার বাড়াবো। তো তখন তারা যখন দেখে যে উনি যে বলতেছে যে ভাই আপনি যদি আমার ভিডিওতে কমেন্ট করেন আপনার ফলোয়ার বাড়তেছে না, তাহলে এখনই আমার ভিডিওতে কমেন্ট করেন, কমেন্ট করে চলে যান, আপনার ফলোয়ার বেড়ে যাবে। বাট এটা 100% ভুয়া ভাই, 100% ভুয়া একটা উপায়। আপনাকে তারা ছোট করছে, তারা ক্ষতি করছে। সো আপনারা এইসব থেকে দূরে থাকবেন, আমার বিনীত অনুরোধ। আমিও একজন ছোট ইউজার বর্তমানে। দেখবেন আমার যে এই চ্যানেলটা কাইন্ড মোশন, আপনারা যদি ভালো লাগে আমার কথাগুলো সাবস্ক্রাইব করে দিবেন, সেটা আপনাদের ইচ্ছা। আমি বলবো না যে ভাই করেন, রিকোয়েস্ট করব না। কারণ আপনার যদি আমাকে ভালো লাগে, মনে হয় যে আমার থেকে আরও ইনফরমেশন পাওয়ার ইচ্ছে আছে, এবং আমি আমার পার্সোনালি কিছু ব্লগ ভিডিও তৈরি করি, লাইক আমি প্রিমোশন ভাই, ফিরোজ ভাইয়ের মতো ভিডিও করার আগ্রহ নিয়ে কাজ করতেছি। সো আমার মতো যারা নতুন ইউজার আছেন তাদের উদ্দেশ্যে আমি এটা জানালাম। আমি আসলে এই কথাটা জানতে পেরেছি অন্য একটা ইউটিউব চ্যানেলের, ওনারা টেক ভিডিও নিয়ে তৈরি করে, তাদের থেকে জানতে পেরেছি। তো আমি সবাইকে অনুরোধ করব, আপনারা অন্য ফেসবুকে পেজ যাদের আছে অন্যের ভিডিও কমেন্ট করা থেকে বিরত থাকবেন। আপনারা কমেন্ট করতেছেন যে ভাই আমাকে ফলো করুন, আমার পাশে থাকুন, আমি আপনাদের পরিবার হতে চাই, এগুলো একদম স্প্যাম কমেন্ট। এগুলা ফেসবুক অ্যালগরিদম কখনো ভালোভাবে নিবে না। আপনারা জানেন এআই কতটা ভয়ঙ্কর। এআই কিন্তু সবই বুঝে। একটা মানুষের ইন্টেলিজেন্স, একটা মানুষের বুদ্ধিমত্তা থেকে এআইয়ের বুদ্ধিমত্তা সেম থেকে অনেক সময় বেশিও হয়ে যায়। তো এবার বুঝেন, মানুষ যেটা এখন একটা স্প্যাম কমেন্ট, তারা তো বুঝবেই যে এই পেজ এইখানে কমেন্টটা কেন করেছে। তখন ওটা উদ্দেশ্য জেনে যাবে, কারণ এআই তো ওভাবেই তৈরি করা। তো উদ্দেশ্য যখন জানা যাবে, আপনি আপনার পেজের ফলোয়ার বাড়ানোর জন্য, স্বার্থ হাসিলের জন্য এখানে কমেন্ট করতেছেন, তখন ওনারা আপনার পেজের রিস্ক উল্টো কমিয়ে দিবে। তো প্রথমেই যদি আপনি রিস্কটা কমে যায়, আপনার মনোবল নষ্ট হয়ে যাবে, আপনি কাজ করার আগ্রহ হারিয়ে ফেলবেন। তো আমি আর ভিডিও লং করতেছি না, আপনাদেরকে রিকোয়েস্ট এটাই বলবো, আপনারা অন্যের ভিডিও কমেন্ট থেকে বিরত থাকবেন। আমি হচ্ছে আপনাদেরকে একটা উদাহরণ দেখাচ্ছি। এই যে ফেসবুক একটা পেজ থেকে কমেন্ট, যারা যে কমেন্ট করলে দেখেন এখানে কত মানুষ কমেন্ট করছে, কিন্তু বেনিফিটটা মূলত কার? বেনিফিটটা মূলত হচ্ছে এই যে আপনারা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন, যে ভিডিওতে মানুষগুলো কমেন্ট করেছে, তারা কিন্তু সবাই নতুন ইউজার, নতুন ফেস খুলেছে, কেউ আইডি দিয়ে প্রফেশনাল মোড অন করে ভালো ভালো কাজ করতেছে। কিন্তু এই কমেন্ট করার কারণে আপনার পেজের ক্ষতি হয়ে যাবে ভাই। তো এটা আর করবেন না। আর আমার ভিডিও যদি তারাও দেখে থাকেন, যারা আপনার ভিডিওতে কমেন্ট করার জন্য অন্যদেরকে লোভ দেখিয়ে আনতেছেন, এটা কিন্তু আপনি অন্যায় করতেছেন ভাই। কারো ক্ষতি করে কখনো বড় হওয়া যায় না, এটা মাথায় রাখবেন।